তোহা সিদ্দিকী সাহেব মুখ্যমন্ত্রীর আশকারাতে এত বড় বড় কথা বলছেন। এটা যদি অন্য কোনো রাজ্য হতো না, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলার জন্য তোহা সিদ্দিকী সাহেব জেলের ভিতরে থাকতেন। এটা যদি যোগী সাহেবের রাজত্ব হতো, তোহা সিদ্দিকীকে কান ধরে জেলের ভিতরে থাকতে হতো এই ধরনের উস্কানিমূলক কথা বলার জন্য। এ বুড়ো হয়ে গেছে, তাও লজ্জা লাগে না? আপনি কোন ইসলামের কথা বলেন? কোন ইসলাম ধর্মের শিক্ষা দিন যে যারা বলে মহিলার বুকের গিয়ে কাপড় টেনে ধরতে, এটা ইসলাম? রাস্তা দিয়ে বিড়ি দিতে যাব, তাও মুসলমানের ছেলেগুলা ঠিস মারবে, আর মুসলিমের ছেলেগুলা, এই মুসলিমের মেয়ে যায় তো হিন্দু ছেলে কয়টা ঠিস মারে, কয়টা ঠিস মারে। দেখুন বুকের ব্যথা এদের কতটা। আর হিন্দুর মেয়েকে টিভিতে দেখাও না, টিভিতে দেখো, মোবাইলে দেখো, সবকিছুতেই বেশিরভাগ হিন্দুর মেয়েকে ক্ষতি করছে। তাও তো হিন্দুরা সবকিছু জেনে ও সহ্য করে থাকছে, অন্যায় করতে যায় না। তাও ফের ওদের বের বেশি রক্ত। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী বলছেন সব বাংলাদেশ থেকে জেহাদিদের এনে এই দাঙ্গা করিয়েছে বিজেপি। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মমতা বলছেন এই দাঙ্গা করিয়েছে বিজেপি, আর আক্রান্তরা বলছেন সব গ্রামেরই লোক ছিল। আমরা কোনোদিন ভাবতে পারিনি এমনটা হবে। যাদের সাথে এত বছর ধরে মিলেমিশে ছিলাম তারাই আমাদের এত বড় ক্ষতি করে দিল। ভাবুন অবস্থা পশ্চিমবঙ্গের। স্থানীয় মসজিদ থেকে ঘর জ্বালিয়ে দেওয়ার কথা, লুটপাট করার কথা বলেছিলেন ওখানকার স্থানীয় মৌলানারাই, কিন্তু এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নেয়নি পুলিশ। এই হলো মমতার গর্বের বাংলা। যাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বা ভেঙে ফেলা হয়েছে, তাদের প্রত্যেককে রাজ্য সরকারের তরফ থেকে নতুন বাড়ি তৈরি করে দিতে হবে, এবং এই বাড়ির মধ্যে দোকানও ইনক্লুডেড। যাদের যাদের দোকান ভেঙে দেওয়া হয়েছে, আজকে তো সকালবেলা তৃণমূল কংগ্রেসের লিডার, হিন্দু অবশ্যই, তার দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলছেন কেউ পুড়িয়ে দিয়েছে, জেলার এসপি আনন্দ রায় সম্ভবত, তিনি বলছেন যে না, সম্ভবত শর্ট সার্কিট হয়েছে। অর্থাৎ এখনো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। ক্ষতিগ্রস্ত পরিবারের একজনকে পরিবারের ইচ্ছে অনুযায়ী পার্মানেন্ট সরকারি চাকরি, সিভিক ভলেন্টিয়ারের চাকরি ধরালে হবে না, ওটা চাকরি নয়। এখন গ্রামবাসীরা দাবি জানাচ্ছেন যে সেখানে পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প স্থাপন করার জন্য রাজ্য সরকারকে লিখতে হবে। রাজ্য সরকার যদি লেখে, ডিএম যদি লেখে, করে আনার দায়িত্ব আমাদের, আমরা কেন্দ্র সরকারে আছি, আমরা সেই ব্যবস্থা নেব। কিন্তু রাজ্য সরকারকে ডিমান্ড করতে হবে। কিন্তু উল্টো দেখতে পাচ্ছি আমরা, যদি কোর্টের রায় না আসতো এরা কেউ বাঁচতো না, আমি বলে দিচ্ছি আজকে। এবং আমার কাছে খবর আছে যে গ্রামগুলোতে ডাকবাংলো পাড়ায়, ডাকবাংলো মোড়ে দাঙ্গা হচ্ছিল, পুলিশ ওই মোড়ে দাঁড়িয়েছিল। তারপরে যখন দাঙ্গাকারীরা গ্রামের ভিতরে ঢুকে যায়, বাড়িঘর পোড়াতে পরে, ভয়ে কোনো পুলিশ ঢোকেনি যতক্ষণে বিএসএফ আসে। বিএসএফ আসার পর বিএসএফ কে সঙ্গে নিয়ে পুলিশ গ্রামে গ্রামে যায়। ভাবতে পারেন, মানে পুলিশ ভয় পাচ্ছে, বিএসএফ কে বলছে পারলে আমার প্রাণ বাঁচাও। দেখুন তো কে দায়ী, সে তো এদের কথাতে স্পষ্ট না। ভিকটিম কে? হু ইজ দ্য ভিকটিম? আজকে যে দোকান পুড়ে গেল, আজকে যে দোকানটা পুড়ে গেল, সে তো তৃণমূল কংগ্রেসের নেতা। দোকান পুড়ে গেছে, ঠাকুর ঘর পুড়িয়ে দিয়েছে, ঠাকুরের ঘর রাখেনি, কিচ্ছু রাখেনি, বাচ্চার গলা টিপে ধরেছে, চাল গালা রাখেনি, কিচ্ছু রাখেনি, কিচ্ছু খাবার ছিল না। দেখুন এইরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারে, যেখানে এই রাষ্ট্রের হোম মিনিস্টার অ্যাট দ্য ফ্লোর অফ দ্য হাউস, আপার হাউস এবং লোয়ার হাউস, লোকসভা রাজ্যসভা দু জায়গাতেই দাঁড়িয়ে বলেছেন গোটা দেশের মধ্যে প্রায় 600 কিলোমিটার মতো ফাঁকা বাউন্ডারি আছে যেখানে ফেন্সিং হয়নি। তার মধ্যে 100 অড কিলোমিটার মতো, 100 সামথিং অড কিলোমিটার মতো কোনো বাউন্ডারি দেওয়া সম্ভব না, ফেন্সিং দেওয়া সম্ভব না। কোথাও পাহাড় আছে, কোথাও পর্বত আছে, কোথাও নদী আছে। 450 কিলোমিটার বর্ডার ফেন্সিং দেওয়া যায়নি, ওপেন আছে, ওপেন। কোথায় সেটা? মাননীয় মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গে। লজ্জা লাগে না? বিজেপি ওখানে কোথায়? বিজেপি কিভাবে ওখানে বিজেপি করবে কারা? এরা বললো না 4-5 হাজার মুসলমানের মধ্যে 100 ঘর হিন্দু থাকে। 4-5 হাজার মুসলমান, তারা কেউ বিজেপি করে না, সবাই অ্যাক্টিভলি তৃণমূল কংগ্রেস করে, কখনো কখনো পিএফআই করে, যখন যেমন তখন তেমন করে। এত লোক তো বাংলাদেশ থেকে ঢুকে যেতে পারে না। এরা কার কি বলছে? 4-5টা গ্রামের নাম বললেন, তো কোন গ্রাম থেকে এসছে? দিদি আবার গ্রামগুলোর নাম বলে দিন তো, কোন গ্রামগুলোর নাম বলছেন? আমার মনে নেই কি কি গ্রাম ছিল।
যে গ্রামের লোকেরা এসেছিল, 4টে গ্রামের লোকেরা এসে বলছিল, গ্রামগুলোর নাম বলুন। হিজলতলা, শামসাজগঞ্জ, সুলিতলা, দিঘরি। এই গ্রামগুলো থেকে লোকগুলো এসেছিল। আর আছে না, আমরা এই 4টে গ্রাম থেকে লোকগুলো এসেছিল। এই গ্রামগুলো কি বাংলাদেশে? ওরা গ্রাম থেকে এসে মুখ বেঁধে বেঁধে তা বলছে বাইরকার লোক, বান করে বলছে চিনতে পারছি, তা বলছে বাইরকার লোক আমরা। পুরো প্ল্যান করে চলছে। করেছে। ওরাই মারছে, ওরাই কাটছে, আর ওরাই ফাঁসাচ্ছে, আর ওরাই হিন্দুর গ্রামে আসছে মারছে, জোর করছে, ফের ওরাই ফের হিন্দুরাকে ফাঁসাইছে। হিন্দুরা যাইবি না অন্যায়কে কেউ ক্ষতি করতে, গম চালাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।